আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি প্রপারলি ১ দিন, ২ দিন, ৩ দিন এবং কি ৭ দিন, সর্বোচ্চ ৩০ দিন এবং কি আপনি চাইলে যে কোনো টাইমের জন্য কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন। তো কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন A to Z আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই সম্পর্কে আলোচনা করে বুঝিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তবে যাওয়ার আগে একটি কথা বলে নিই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। আমি ফেসবুক লাইট ওপেন করে নিয়েছি, আপনারা চাইলে ফেসবুকে ওপেন করে নিতে পারেন, সমস্যা নেই, একই কোয়ালিটি। জাস্ট এখানে 3 ডট আইকন নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে সেটিংস নামের একটি অপশন পাবে, আপনি জাস্ট সেটিংসে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, আপনি জাস্ট পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে এখানে দেখুন লেখা আছে অ্যাসেটস অ্যান্ড কন্ট্রোল, এখানে এডিট নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে কিন্তু অটোমেটিক আমাদের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা কিন্তু চুজ হয়ে রয়েছে। আপনি কিন্তু চাইলে পার্মানেন্টলি আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা ডিলিট করে দিতে পারবেন। সো এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ফর ইওর সিকিউরিটি প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড টু কন্টিনিউ। আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে এখানে জাস্ট আপনি এখানে টাইপ করে দেবেন। তো আমার যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্টিং। আপনি কিসের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। তো এটা আমি মনে করছি টেম্পোরারি আই উইল ব্যাক, মানে আমি এটা বর্তমানের জন্য ডিঅ্যাক্টিভ করতেছি, দেন ভবিষ্যতে আবার এটাই ব্যাক আসবো, এটার জন্য আমি মূলত করতেছি। আপনি আপনার যে কোনো একটা রিভিউ বা একটা রিজন দেখিয়ে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে একবার টোটালি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন। তো জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু লগ আউট ইনস্ট্যান্ট। আপনি সকল প্রকার ডিভাইস আপনার ফেসবুক অ্যাকাউন্টিং যদি মেসেঞ্জারে যদি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে আপনি সেখান থেকেও কিন্তু অটোমেটিকলি লগ আউট করে নিতে পারবেন। এই ক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে একটা গুরুত্বপূর্ণ এখানে সেটিংস, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট। এখানে চাইলে কিন্তু আপনি সর্বোচ্চ 7 দিনে এবং চাইলে কিন্তু আপনি যতক্ষণ আপনার পাসওয়ার্ড দেন নাম্বার দিয়ে লগ ইন করতেছেন ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হবে না বা অ্যাক্টিভ হবে না। তো তার জন্য চাইলে কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি। এখানে লিখে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আউটপুট রিসিভিং ফিউচার নোটিফিকেশন ফ্রম ফেসবুক, এখানে জাস্ট টিক মার্ক করে এখানে জাস্ট ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লোড নিচ্ছে, লোড নেওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন ইজ সাকসেসফুল, আপনার অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি আপনি চান অ্যাকাউন্টটা লগ ইন অ্যাক্টিভ করতে, তো সেক্ষেত্রে আপনি আবারও আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটাই প্রবেশ করবেন। সো আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে আমি সেটা আবার প্রবেশ করতেছি। দেন এখানে আমার যে মেল আছে, মেল অ্যান্ড পাসওয়ার্ড এটা দিয়ে জাস্ট লগ ইন বাটনে আমি ক্লিক করে দেবো, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু লগ ইন করার সাথে সাথে কিন্তু আমার যে ফেসবুকের যে সমস্ত ইন্টারফেসগুলো রয়েছে সেই সমস্ত ইন্টারফেসগুলো কিন্তু আগের রকমভাবেই কিন্তু আবার আপডেট হয়ে এসেছে। তো এইভাবেই চাইলে কিন্তু আপনি আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটা অ্যাক্টিভ দেন ডিঅ্যাক্টিভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটির বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন। থ্যাংক ইউ সো মাচ।